হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জীবনের আরও একটা ব্যস্ততম দিন কাটিয়ে ফেললাম, আর সেটাই ভাগ করে নিতে চলে এলাম। গুড মর্নিং। আরো একটা দিন শুরু করে দিলাম। চলো কাজগুলো সেরে নিই। মিমি ঘুম থেকে উঠে নিজের কাজ করছে, আর রিতকেও ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করানো হয়ে গেছে। এখন ঢুকে পড়বো রান্নাঘরে। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করি। তোমরা তো জানোই মিমি কাল স্কুলে যেতে পারেনি, আর একদিন স্কুলে যেতে পারেনি তাতে গাদা গুচ্ছ ওই যে ক্লাস ওয়ার্ক এসে জমা পড়েছে সেগুলোই করছে, তার সাথে নিজের পড়াশুনো হোমওয়ার্ক এসব তো আছেই। আর এই সব মিলিয়ে মিশিয়ে মিমিও আজ আমার সাথে ভীষণ রকম ব্যস্ত। ভাইয়ের সাথে যে খেলা করবে সেই সময়টা পাচ্ছিল না। তারপর সকালের খাওয়া দাওয়ার পর মিমিকে খানিকক্ষণ আগে বই নিয়ে বসিয়েছিলাম। তারপর আমি ঢুকলাম রান্নাঘরে। রান্নাঘরে আগেই না এসে জলটা ভরে নিলাম, সব বোতলগুলো খালি হয়ে পড়ে আছে। এই কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর দেখো আমি আমার কাজ করছি, আর ঠিক গুটি গুটি পায়ে চলে এসছে হৃদবাবু। আগেই কোলে তুলে নিলাম, না হলে আবার আমারই কাজ বেড়ে যাবে। কোনটা রেখে কোনটা যে টেনে ফেলে দেবে তার ঠিক নেই। ওই জন্য কোলে নিয়েই কাজ করছি, যাতে আবার কোনো কাজ বেশি না জমে যায়। কাজটা সেরে তারপরে ঢুকবো রান্নাঘরে। আর আজ না যাই রান্না করি, ডাল তো আমাকে করতেই হতো। কেন বলো তো? সেই যে কাল দেখিয়েছিলাম না লেবু গাছ, সেই লেবু দুটো দেখেছিলে একটু হলুদ টাইপের হয়ে যাচ্ছিল, মানে পেকে যাচ্ছে। পেকে গেলে না লেবুটা খেতে ভালো লাগবে না। তাই আজ ওই লেবুটার স্বাদ নেওয়ার জন্য ডাল করতেই হবে। ওই যে ঝিঙে দিয়ে করলাম মুগ ডাল, তার সাথে এই যে পাট শাক ভাজি। তবে কোনো রকম রসুন দিতে পারলাম না, আজ তো নিরামিষ। তাই শুধু বাদাম দিয়েই ওই যে পাট শাকটা ভেজে নিলাম, তার সাথে একটু পুঁইয়ের ফল ভাজা। এটা দিয়ে দুপুরের খাওয়া ভীষণ জমে গিয়েছিল, কারণ থালায় ছিল গন্ধরাজ লেবু, তাও আবার নিজের হাতে লাগানো গাছ। ওই দেখো রান্না শেষ, আর ইনি আবার এসে গেছে। কি রান্না হলো সেটারই খোঁজ নিতে এসছে বোধহয়। আবার আমি আগে ভাগে কোলে রান্না তো তুলে হয়ে নিই। গেছে, লেবুটা পেরে নিয়ে আসি। লেবুটা পেরে তো আবার খেতে হবে। চলো। বলো, নিজের হাতে গাছ লাগিয়েছি, তা প্রায় হতে গেছে 3 বছর, এই প্রথম ফল পারবো। বুঝতে পারছো কী লেভেলের আনন্দ মনের ভিতরে কাজ করছে। তারপরে আবার নিজের পছন্দের গাছ, মানে সব থেকে পছন্দের গাছ। লেবু গাছ আমার ভীষণ ভালো লাগে। 2টো লেবুই পেরে নেব, কারণ দেখলেই তো কাল একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মানে পেকে যাচ্ছে লেবুগুলো। আর এই লেবুটা পেকে গেলে না খেতে ভালো লাগবে না, ওই জন্য 2টোই পেরে নিলাম। আর আমরা শুধু নিজেরাই খাবো না কিন্তু, আশেপাশে দিয়ে খাবো। ওই 2টো লেবু তো যে কয়বারই দেওয়া যায় আর কি, সবাই মিলেমিশেই খাওয়া হবে। গাছের প্রথম ফল, দিতেও তো ভীষণ ভালো লাগে। এত সুন্দর গন্ধ, আমার মনে হচ্ছিল আমি সারাক্ষণ লেবু দুটোর শুধু গন্ধই নিতে থাকি। তারপর দেখো ঘরে এসে লেবুটা কেটে নিচ্ছি, ওই সবার বাড়িতে দেওয়ার জন্য, আর নিজেদেরও অবশ্যই রাখবো। এখন রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর মিমিও চান করতে ঢুকে পড়েছে। জানো তো রিত ভীষণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যখনই ঘুমাক। যত তাড়াতাড়ি ঘুমায় আবার তত তাড়াতাড়ি কিন্তু উঠে পড়ে, খুব অল্প সময় ঘুমায়। তারপর রিত ঘুমিয়ে পড়লে এই যে দেখো এই ড্রেসিং টেবিলের অবস্থাটা, সব খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে এটা কিন্তু রিত করেনি, এটা মিমি করেছে। সব কিছু উল্টোপাল্টা করে রেখেছে। এই খেলনাগুলো নিয়ে খেলা করে, আবার এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। সেটাই ভাবলাম একটু গুছিয়ে নিই। রিত যতবেলা ঘুমাচ্ছে ভাবলাম কাজটা হয়তো সেরে ফেলতে পারবো। তবে দেখো আমি একদমই সেরে উঠতে পারলাম না, রিত উঠে পড়েছে। আর ওকে সাথে নিয়েই তখন এই যে এগুলোকে একটু গুছিয়ে নিলাম। খেলনাগুলো না খুব ছোট্ট ছোট্ট, তবে ভীষণ কিউট দেখতে, মানে এত ছোট্ট আর এত সুন্দর না, ভীষণ ভালো লাগে। তবে রিত আরও একটু বড় হয়ে গেলে এগুলো আর রাখা যাবে না। মানে কাজ গুছিয়ে নিলাম, এখন এদের দুজনকেই খেতে দিয়ে দেব। ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। আচ্ছা টাটা।